এক দানা মুখে দিলে এত মিষ্টি অনুভূতি হয়, ঠিক আছে? আমি জীবনে কোনো দেখি না যে এরকম মিষ্টি পাওয়া যায়, পৃথিবীতে আছে কিনা। এইটা সামান্য পরিমাণ দিলে কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে। আর দানাগুলো দেখেন, প্রত্যেকটা দানা কিন্তু অনেক বড় বড় দানা। দেখেন আপনারা শরবত খাচ্ছেন, লেবুর শরবত না কি খাচ্ছেন? আমি এরকম চিনি আমার বাপের জীবনে দেখি না, এই প্রথম দেখলাম এখানে 1000 টাকার কেজি চিনি। দেখেন ভাই, 1000 টাকা কেজি চিনি। কাকা আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, কারণ মানুষের স্বাস্থ্যের চিন্তা করবেন কাকা, সবাইকে মরতে হবে। আপনারা যারা রাস্তায় এই যে গরমের মধ্যে এই পানি খান, লেবুর শরবত যাকে বলে লেবুর শরবত খেয়ে থাকেন, তারা কিন্তু এই বিষয়টা আমি আপনাদেরকে বলি, ভালো কি মন্দ সেটা যাচাই কিন্তু আপনারা করবেন। এই যে পানি, ভিতরে পানি রাখেন, পানি গরমে একটু তৃপ্তির জন্য এই পানিটা খায়। আর এটা হলো শরবতের নামে কি খাচ্ছি দেখেন, চিনি। আর এই চিনিটা কি করে এই পানির মধ্যে দিয়ে রাখে। পানি কিন্তু ওই যে আমরা খাইলে শরবত খাইলে মিষ্টি লাগে না, মিষ্টিটা কিন্তু এইখান থেকে আসে। ওনাকে আমি বলছি যে এটা কি, উনি বলছে চিনি। আমি আবার যাচাই করতে যাই, আমি যাচাই করছি, যাচাই করতে যাই দেখি এটা চিনি না, দেখতে যেন অন্যরকম, একটা কাঁচ ভাঙা মতো লাগে। তো মুখে নিলাম, এর স্বাদটাও কিন্তু চিনির চাইতে অতিরিক্ত মিষ্টি, অনেক মিষ্টি। এই দেখেন, এটা আসলে কি, উনি বলে যে চিনি। 1000 টাকা কেজি ঘন চিনি, 1000 টাকা কিনি। 1000 টাকা কেজি চিনি। মানে উনিও আমাকে শিখাইতেছেন যে বছর বয়সে আমি চিনি চিনি না, মানে চিনি শুধু লাল চিনি, সাদা চিনি, কিন্তু ঘন চিনি কারে বলে এটা জানতাম না। এই কাকা আমার শিখাইছে। দেখেন, শুধু এই কাকা না, এরকম যারা কিন্তু এই ফুটপাতে এই ব্যবসাগুলো করে, তাদের কিন্তু সবারই একই অবস্থা। এই যে শরবত বানায় ওনারা, লেবুর শরবত নামে কিন্তু কি খাচ্ছেন আপনারা সেটি কিন্তু একটু জেনে বুঝে তারপর কিন্তু খাবেন। এইটা সামান্য পরিমাণ দিলে কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? আর এটি নাকি স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না, আমি মাত্র জানলাম। কাকা দেখেন, আপনারা শরবত খাচ্ছেন, লেবুর শরবত না কি খাচ্ছেন সেটা কিন্তু একবার জেনে বুঝে তারপর কিন্তু খাবেন। কারণ স্বাস্থ্যই কিন্তু প্রথম। আপনি স্বাস্থ্যের যদি নিরাপত্তা নিজে না দেন, তাহলে কিন্তু আপনি একদম শেষ। আর এটা মানে খাবারের জিনিসগুলো আমরা কিন্তু খাওয়ার পরে পেটের ভিতরে চলে যায়। এটার সমাধান কিন্তু গায়ে ময়লা ভরলে কিন্তু আমরা ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি, ভিতরে কিছু হয়ে গেলে সেটা কিন্তু পরিষ্কার করা আর সম্ভব না। যা ক্ষতি করার ক্ষতি করে তারপর সে আপনার দেহ থেকে বের হবে। এত মিষ্টি অনুভূতি হয়, বুঝছেন ভাই? ভাইয়ের হাতে দিছি। আমি এরকম চিনি আমার বাপের জীবনে দেখি না, এই প্রথম দেখলাম এখানে 1000 টাকার কেজি চিনি। দেখেন ভাই, একটু মুখে নিয়ে দেখেন, এক দানা মুখে নিলে এত মিষ্টি লাগে, জিভটা মিঠা পর্যন্ত সরে না। আর দানাগুলো দেখেন, প্রত্যেকটা দানা কিন্তু অনেক বড় বড় দানা। দেখেন, দানা কিন্তু বড় বড়। এখন আপনারাই বলেন যে এসব আসলে কি, এই ঘন চিনিটা আসলে কি? আপনারা খাবেন, অবশ্যই খাওয়ার আগে এই নর্মাল পানিটা পরীক্ষা করে তারপর খাবেন যে পানিটা স্বাভাবিক আছে নাকি মিষ্টি জাতীয়। যদি মিষ্টি থাকে তাহলে মনে করবেন যে অবশ্যই এই ঘন চিনি দেওয়া আছে। আর ঘন চিনি আপনার স্বাস্থ্যের জন্য উপকার নাকি ক্ষতিকর সেটি কিন্তু আপনি জানেন। এটা ক্ষতিকর হবে। কাকা আমি আপনার একটু প্রশ্ন করি, এই ব্যবসা আপনি কতদিন ধরে করেন? এই যে মাস 2। প্রচুর গরমে সামান্য একটু ক্লান্তি পাওয়ার জন্য কিন্তু এই শরবতটা খেয়ে থাকেন, তাই না? আপনি শুনেন কাকা, আমার কথা শুনেন। আপনি যদি এই ব্যবসা করেন, কাকা শুনেন, আপনি এই ব্যবসা করেন, অবশ্যই এই চিনির খবর আপনি জানবেন। আর যদি বলেন আপনি যদি নিশ্চয়তা দেন যে এই চিনি অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, তাহলে আমি কিন্তু পরীক্ষা করবো এটা। এখন আপনি বলেন। এখন এটা মিষ্টি দোকানে ব্যবহার করে, মিষ্টি দোকানে আপনার কাছে পাইছি, মানে আমার কাছে মিষ্টি দোকানে এই জিনিসটা ব্যবহার করে। দোকানে ব্যবহার করে ক্ষতিকর না। আমি দোকানে আমার কথা শুনেন, ঠান্ডা মাথায় শুনেন। আপনি যদি মনে করেন, আপনি যদি গ্যারান্টি দেন যে এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না, তাহলে কিন্তু আমি কোনো আপনার সাথে তর্কে যাব। আর যদি আপনি বলেন যে না, আমি জানি না, আমি কিনছি, এটা মিষ্টি এই জন্য কিনছি, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, এটা আমি যাচাই করে তারপরে এগুলো এই ব্যবসা আমি করবো। যদি ক্ষতিকর হয় তাহলে আমি করবো না। কারণ কি
ক্ষতিকর যদি হয় আমি এটা ব্যবহার করবো না। আপনি জানবেন, এটা যাচাই করবেন আপনি। যাচাই করুন। আপনি যাচাই করবেন নাকি আমি করব? আমি এইখান কাউলিপাড়া কোনে আনছি। কোন থেকে আনছেন? কাউলিপাড়া। শুনেন, কালীপাড়া কার দোকান থেকে আনছেন? কাউলিপাড়া হলে ময়সের দোকান, শামসালের দোকান, শামসালের দোকান। শামসুলের দোকান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, কালীপাড়া শামসুল চলে গেলাম, আমার বাড়ি কালীপাড়া, ঠিক আছে? আমি শামসুলের দোকান এখন যাবো। কাকা শুনেন, তারপরে আমি মানুষ খায় বুঝছেন, মানুষ কিন্তু আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বাস্তা। বাস্তা। হ্যাঁ। উনি এবারে বাস্তা, উনি কালীপাড়া শামসুলের দোকান থেকে আচ্ছা খরিদ ভাই, আপনি করছে। তো- আপনি তো এই এই চিনি চিনিটা খাইছেন, সন্ধান মুখে দিচ্ছেন। মুখে দিচ্ছে, অত্যাধিক মিষ্টি, এমন মিষ্টি লাগেছে ভাই, আমার মনে হয় এটা বিষ কি হয়েছে, বিষ খেলে মানুষ অনেকক্ষণ অনুভূতি থাকে। মানে 1000 টাকা এক দানা মুখে দিলে এত মিষ্টি অনুভূতি হয়, ঠিক আছে? আমি জীবনে কোনো দেখি না যে এরকম মিষ্টি পাওয়া যায়, পৃথিবীতে আছে কিনা। এইটা স্যাকারিন, বিষয়ের মতো দিতে হয়ে যায় চিনিটা। তাই নাকি? হ্যাঁ, আপনি এটা আবার জাস্টিফাই করেন খোলাভাবে। কাকা আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, কারণ মানুষের স্বাস্থ্যের চিন্তা করবেন কাকা, সবাইকে মরতে হবে দিন না দিলে আর দিন না। না না, ওইটা না, আপনি দিবেন, অবশ্যই দিবেন। যদি এটা স্বাস্থ্যের জন্য ভালো হয় আপনি অবশ্যই দিবেন, দিবেন না কেন? আমার আর যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় আপনি এই ব্যবসা করবেন না। ব্যবসা করবেন ঠিক আছে, কিন্তু এই পানিতে এটা মিশাবেন না। খালি পানি। খালি পানি, শরবত, লেবু শরবত খাওয়াবেন, ঠিক আছে? ওকে। ঠিক আছে কাকা? চিনি না